আসসালামু আলাইকুম। এডিএল মোটো ভিউয়ার অ্যাপের চমৎকার ফিচারগুলো সম্পর্কে আজকে জানব। চলুন শুরু করা যাক। এই অ্যাপসে যে ফিচারগুলো পাবেন, বর্তমান রাস্তাঘাটে যানজট আছে কিনা দেখতে পারবেন, আপনার কাছ থেকে গাড়ি কত দূরত্বে আছে তা দেখতে পারবেন, কোন গাড়ি কোন রোডে চলছে তা মনিটর করতে পারবেন, গাড়ি কোথায় কোথায় থেমেছিল, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার রিপোর্ট বের করে ফেলতে পারবেন। একসঙ্গে সবগুলো গাড়ি দেখতে পারবেন। সারাদিন কত ঘন্টা ইঞ্জিন অন বা অফ ছিল তা দেখতে পারবেন। এছাড়াও লাইভ লোকেশন, প্লেব্যাক, অ্যালার্ম চেক, ইঞ্জিন অন অফ, রিপোর্ট কালেকশন, স্যাটেলাইট ভিউ, স্টেট ভিউ সহ রয়েছে আরও অসংখ্য ফিচার। এখন আমরা এই ফিচারগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম প্লে স্টোর থেকে এডিএল জিপিএস ট্র্যাকার অ্যাপস ডাউনলোড করতে হবে। এরপর আপনার নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপসে লগ ইন করতে হবে। লগ ইন করার পর আপনার গাড়ির আইকনে ক্লিক করুন। আপনার গাড়ির বর্তমান অবস্থান এবং আপনার থেকে কত দূরত্বে অবস্থান করছে তা এই সেকশনে দেখতে পাবেন। এটি আপনার পকেটে একটি রিয়েল টাইম ট্র্যাকারের মতো। প্লেব্যাক অপশনে গিয়ে আপনার গাড়ির ওই দিনের, গত দিন এবং গত সপ্তাহ এবং গত মাসের রিপোর্ট বের করতে পারবেন যে কোনো সময়। এরপরে রয়েছে অ্যালার্ম চেক অপশন। গাড়ি বন্ধ হওয়া, গাড়ি চালু হওয়া, পাওয়ার কাট ইত্যাদি অপশনে আপনি নোটিফিকেশন চালু করতে পারবেন। আপনার সুবিধা অনুযায়ী বিভিন্ন ফিচার চালু করে রাখতে পারেন। এই অ্যাপসের সবচেয়ে সুন্দর ফিচারগুলোর মধ্যে অন্যতম হল ইঞ্জিন অফ অন অপশন। ইঞ্জিন অন অফ করার জন্য কমান্ড অপশনে গিয়ে ইঞ্জিন স্টপ অপশনে আপনার পাসওয়ার্ডটি ব্যবহার করে এসএমএস এর মাধ্যমে গাড়িটি বন্ধ করতে পারবেন। এছাড়াও ইঞ্জিন রিজিউমে গিয়ে গাড়িটির ইঞ্জিন অন করতে পারবেন। এবার আসি এই অ্যাপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রিপোর্ট কালেকশন সম্পর্কে। আপনি যে শুধুমাত্র গাড়ির বিভিন্ন ফিচার ব্যবহার করবেন এমন নয়, আপনি এই ফিচারের সাপ্তাহিক, মাসিক কিংবা বাৎসরিক রিপোর্ট কালেকশন করতে পারবেন। যেমন মাইলেজ রিপোর্টের ক্ষেত্রে অ্যাপসের মোর অপশনে গিয়ে ডাটা রিপোর্টে ক্লিক করে মাইলেজ রিপোর্ট সিলেক্ট করে আপনি আপনার গাড়িটির কিলোমিটার, মাইলেজ চেক করতে পারবেন। এছাড়া আপনি আপনার গাড়ির প্রতিদিনের রিপোর্ট, প্রতি মাসের রিপোর্ট এবং আপনি যদি চান তাহলে আপনি আপনার গাড়ির 1 বছরের রিপোর্টও বের করে দেখতে পারবেন। এছাড়াও গাড়ির অবস্থান রিপোর্টের ক্ষেত্রেও পদ্ধতি কিছুটা একই। প্রথমে অ্যাপসের মোর অপশনে গিয়ে ডাটা রিপোর্টে ক্লিক করে স্টে রিপোর্ট সিলেক্ট করে আপনি আপনার গাড়িটির প্রতিদিনের স্টে রিপোর্ট বের করতে পারবেন। এবং ইঞ্জিন অফ অনের ক্ষেত্রেও রিপোর্ট কালেকশনের সময় অ্যাপসের মোর অপশনে গিয়ে ডাটা রিপোর্টে ক্লিক করে এসএসসি রিপোর্ট সিলেক্ট করে আপনি আপনার গাড়িটির ইঞ্জিন কতবার অন অফ হয়েছে সেটাও জানতে পারবেন। ধন্যবাদ।